আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, একশত ভাগ গ্যারান্টি দিয়ে পাত্র পাত্রীর পড়ান বিয়ে, হোক না বয়স কম বেশি, নগদ কিছু পেলেই খুশি। সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন করে সে পূরণ। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছেতে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছেতে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রী মেলে, বদলে যেতে পারে কারো ভাগ্য, হোক না সে যতই অযোগ্য। পেটে মেয়ে লম্বা বলে, কালো রে বলে ফর্সা, তবুও সবাই তারই উপর করে যে ভরসা। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছেতে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছেতে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড। এই বরিশালের নোয়াখালী এত খারাপের খারাপ। তুমি আবারও আমাকে দুইজনের মধ্যে হ্যাগোরিটাই নামছো কেন? আমার মেজাজটা একবারে খারাপ করে দিছে। কিরে তুই সবুজ আর ওর বউকে নাস্তা দিসনি? স্যার নাস্তা কি হাগো মুহে তুলে দিমুনি মুই। তুই এইভাবে কথা বলছিস কেন? কেমন কথা কো স্যার? এবেন বেলা হইছে যে মন নামে মেখা মিথ্যা নালিশ দিল, কামটা কি ঠিক হলো? মিথ্যা নালিশ? তো মিথ্যা না তো কি? মুই তো ভোরবেলা উঠে সেই সময় নাস্তা বানাই থুয়ে দিছি। তুমি সেই রাস্তা রাখছো ভাই? আর উনি আমার জন্য ছাদ থেকে লাফিয়ে বলবে। কি সাংঘাতিক কথা, এগুলো কি সত্য? বাবা সত্য। তুমি যদি ছাদ থেকে লাফিয়ে পড়ো বাঁচবে? ও দিল, তারপর আমি ফোন দিছি আপনারে, আপনি তো ফোন ধরেন নাই। ও সরি সরি সরি, আমার মনে হয় কি আমি কালকে একটা অনুষ্ঠানের মধ্যে ছিলাম তো, আপনাদের রিংটা আমি শুনতে পারিনি। কোনো অসুবিধা নাই, আমরা আপনার সাথে সরাসরি কথা বলবো বলেই আসছি। আচ্ছা বলেন, আপনার ওই পাত্রের খবর কি? সে কি আমার বুবুরে পছন্দ করছে? সে তো আসলে ভালো মন্দ কিছু জানায় নাই। আমি আপনাকে গান গাইতে বলবো কেন? আপনি শিল্পী নাকি? তাহলে কি বলবেন? শোনেন, আমার ছোটবেলা থেকে বিড়াল পালার খুব শখ। আপনি আমার জন্য তো বিড়াল নিয়ে আসবেন, পারবেন না? বিলাই বিলাই দিয়ে কি করবেন? আমি আমার চেম্বারের দিকে যাচ্ছিলাম, এ সময় আপনি এসেছেন। তার মানে কি তা আমি এখন ফিরত যেতাম কিনি? না, চলে যখন এসেছেন তখন কি আর করা যাবে। বসেন, এখানে বসে দুজনেই কথাটা শেষ করে দিই। জি 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 বসেন। এই মেহমান এসেছে, চা বাড়াও। আমার বাদ কই? নাই, শেষ হয়ে গেছে। আপনি জামাই খাইছেন? হ্যাঁ বাড়ি নাই। হ্যাঁ বাড়ি নাই, মানুষ মোটা মুড়া দুইজন। আপনি খালি না শেষ হয়ে গেল? আপনি খালি নিজে লেগে রাঁধছিলেন? এই কথা কি আম্বের কইতে হবে? আম্বের আত্মাও কি লুলে নাকি? নিজেরটা নিজের আইন বরণ করে খাইতে পারেন না? এতক্ষণ তো আপনি খাইছেন, আমার খুব খিদা পাইছে, আমি খাই নই। এরপর যখন আমি রান্ধবো তখন আপনি লেও দিবনে, তখন সৎবাদ হয়ে যাবো। মুই যাত্রা রাতে রান্ধন খাই না। তুমি কেমন ভাবলা যে তোমার মতো মাতারি রাতে রান্ধন মুই খামু? দাও, এই বাড়িতে গেলাম মরুঘর কেউ খবরদারি হরে না। মরুঘর গেলাম খবরদারি হরবা না, বুঝছো? এ গেলাম মোর শেষ হতা। আপনি যদি সত্যি সত্যি এই বাড়িতে খবরদারি করতে চান তাহলে কিন্তু আপনার হিসাবে একটু ভুল আছে।
আছে মোর আবার কি ভুল আছে? আমি যদি চাউলের ডিব্বা থেকে চাউল নিয়ে রান্ধন করা শুরু করি, নিজের মন মতো সব কাজ করা শুরু করি, তাহলে কিন্তু ধীরে ধীরে সব ক্ষমতা আমার হাতে চলে আসবে। তখন কিন্তু আপনার নো পাত্তা, আপনার কোনো খবরদারিও চলবে না। আর যদি রান্ধন বান্ধন কাজকর্ম সব আপনার হাতে থাকে, তখন আমি যাই করি না কেন আপনার অনুমতি লাগবে, খবরদারিও তখন আপনার হাতে থাকবে, তাই না? হাসাই তো মোর মাথা এই বুদ্ধি খেলে নাই কিয়া? মুই দি দেখতেছি হাসাই হাসাই এটা বলো। সহজভাবে সমাধানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জামান সাহেব। আপনি কাঁদছেন কেন? উকিল সাহেব, আমার জীবনেও আমি ভাবছি না আমার দুই বউর এইভাবে ডিভোর্স দিতে হইব। নিন নিন, এই চোখের পানি মুছে নিন। উকিল সাহেব, আমি ভাবছি তারা ভুল করে, তারা ভুল একদিন ভাঙবো, তারা আমার কাছে ফিরিয়ে আইব, তারা দুইজনে লইয়া আমি সারা জীবন পার করবো, কিন্তু আর হইল না। কাঁদেন কাঁদেন, কাঁদলে মনটা হালকা হয়। তারা আমারে সারিয়া চলি গেলেও তারার কথা আমি সারা জীবন মনে রাখবো, তারার কথা চিন্তা করি করি আমার সারা জীবন আমি পার করে দিব, কিন্তু নতুন কোনো বউ আর ঘর তুলবো না। না তোলই ভালো। এটা আপনি কি তা কইলা? বলছি, আর একটা নতুন মেয়ে ঘরে তুলবেন, সেও যদি আপনাকে কাঁদিয়ে চলে যায়। আপনি ঠিক কইছেন, নারী জাতি চলনাময়ী, তারার বিশ্বাস করিয়া কোনোভাবে ঘর আনা ঠিক হইব না। আমার দুই বিবিরে আমার সব ভালোবাসা আমি দিছি, কিন্তু শেষ পর্যন্ত তারা দুইজন আমারে ডিভোর্স দিয়া শুকর সাগর ভাষায় চলে গেল। নিন, এখানে একটা সই করে দিন। কই ও জায়গা? এখানে এখানে। উকিল সাহেব, উকিল সাহেব, দেখো আমার চোখের বাণী সাক্ষী, তারা আমি কত ভালোবাসতাম, কিন্তু আফসোস এই দুই নিষ্ঠুর রমণী তারা আমার ভালোবাসার গভীরতা বুঝলো না। জামান সাহেব, এক জীবনে মানুষ সব কিছু পায় না। ওটাও তো দেখি আর যাক, আপনি আমার লাগি দোয়া করবা, আমি যেন সব শোক সইতে পারি। জি, দোয়া করব। তাইলে ডিভোর্স কার্যকর হইতে আর কতদিন সময় লাগবে কইরা? মাস তিনেক লাগবে। তারপর তো তারা আমার উপরে আর কোনো অধিকার খাটাইতে পারতো না, তাই না? না, পারবে না। এরপরেও তারা দুইজন যদি আবার জোর করি আমার গরো থাকতে চায়, আমি যদি তারারে বার করি দেই, তাইলে পুলিশ তো আমার উপরে আর কোনো ঝামেলা করতে পারতো না। না, পারবে না। আমি খুব খুশি হইলাম উকিল সাহেব, থ্যাংক ইউ, খুব খুশি হয়েছি, থ্যাংক ইউ। তোমার আইতে তো দেরি হইলে কিয়া? আরে কইও না, রাস্তাঘাটে যে যাম কোনো তো তাতে আইন যাইনি। মুই যে আজকে বুয়ামির মধ্যে আছি আর শুইন না। কি এর বোকামি? ওই যে মাতারি আছে না, এরা তো মুই আজকে মুখ ফুসকে কই হালাইছি যে আরিতে চাল ডাল নিয়ে রান্ধন বারণ কইরা খাইতে। মোর কথা এ যদি মোর কথা হই না হাসা হাসাই চাল ডাল নিয়ে রান্ধন বারণ শুরু হইরা দিতে, হেসকালে তো মোর তো বেড়ার খবরদারি চইলে যাইতে। মোরা হেসকালে কি করবো আনে? হাসাই তো আর মাথা তো এই বুদ্ধি আগে আইন, তোমার মাথা তাইলো কেন? না না, ইয়া তো মোর মাতার বুদ্ধি না, ওই মাতারির মাতার বুদ্ধি, হাতেই তো মোর ভুল ধরাই গেছে। উমা কও কিয়া, হেতে ভুল ধরাই দিছে? তোর তো দেখি হিতে তোমার তো বেশি বুদ্ধিমতী। আয় তো মনে করছি খালি তোমার মাথায় বুদ্ধির ডিব্বা, অন্ত দেইয়ের। হইছে
আর অন্য মাতারি শোনানোরটা হইবে না। এখনকার তো মুই যা হরমো চিন্তা ভাবনা হইরাই হরমো। কিন্তু আর কি মনে হয় জানানি, কি হিতিয়ে তোমার এই বুল ধরাই দিবের ভিতরে হিতির কোনো চালাকি আছে। ইয়াকে ইয়ার মধ্যে সালাকে খুঁজে পাইলা কই? আরে হেটাই তো বার করন লাগবো। তুই নিজে চিন্তা করিস, হিতির যদি কোনো চালাকি না থাকবো তাহলে এতে হাতি হাতি খামাকা তোমার বুল ধরা দিব কিনলে। কথাটা তো সত্যি, তাইলে ওই মাতারির ভুল ধরাই দেওয়ার মধ্যে কি নতুন কোনো চাইলে আছে? আর কাছে তো এরকম কিছুই মনে হর। ঠিক আছে, তাইলে আজকে তুমি তোমার মতো করে ওগো চাইল ধরবার চেষ্টা করবা, আর মুই মোর মতো করে চাইল ধরবার চেষ্টা করবো। আনে কি এলো নীলমণি, তুমি এত আস্তে আস্তে হাঁটতেছ কেন? জোরে হাঁটতে পারো না? জোরে হাঁটলে কি হবে? বিড়াল তোর পালিয়ে যাবে না? আচ্ছা, ওদের বাসায় সত্যি সত্যি বিলাই আছে তো? অবশ্যই আছে। আমরা গেলে ধরতে পারবো তো? তোকে বললেই যে ধরে দিবে। আঙ্কেল আঙ্কেল একটু এদিকে আসেন। আরে নীলমণি, কেমন আছো? এই তো আঙ্কেল ভালো। আঙ্কেল গেটটা খুলে। ইমতুর কাছে আইসো? জি। কিন্তু ও তো বাড়িতে নাই। কোথায় গেছে? ও নানা ভাইয়ের বাসায় গেছে। কাকু, ইন্টু তো বাসায় নেই। ওরা বাসায় না থাকলে অসুবিধা কি? আমরা বিলাইটা আগে ধরে নিয়ে চলে যাই। আঙ্কেল গেটটা খুলেন, আমরা ওদের বাসায় ওদের যেটা বিড়াল আছে না বিড়ালটা ধরবো। কিন্তু বাসা তো তালা দেয়া, ঘরে ঢুকবা কেমনে? আন্টি আঙ্কেল কেউই নেই? না, সবাই একসাথে বেড়াইতে গেছে। কাকু এখন কি করবে? কি আর করবো, চলা চলা যায়। আপনার মন খারাপ? বুবু, তোমার এই বিষয়টা না আমার একদম ভাল লাগে না। কোন বিষয়টা? তুমি নিজের চোখে দেখতেছো মানুষটার মন খারাপ, তারপরও তুমি তাকে জিজ্ঞেস করতেছো আপনার কি মন খারাপ? তাহলে কি জিজ্ঞাসা করব? জিজ্ঞেস করবা আপনার কি হয়েছে, আপনার মন খারাপ কেন? আচ্ছা, আপনার কি হয়েছে? আপনি মন খারাপ করে আছেন কেন? এই যে আপনি আপনার সমস্যাটা আমাদেরকে বলেন তো, দেখি আমরা কোনো সমাধান করতে পারি কি না। তোমরা উকিলের কাছে গিয়ে আমি ডিভোর্স লেটারও সাইন করিয়ে দিয়ে আইছি। ও, এই জন্য মন খারাপ করে আছেন? আর আমি তো ভাবছি বড় কোনো দুর্ঘটনা ঘটে গেছে। কিতা কইলা? এটা তোমার কাছে বড় দুর্ঘটনা মনে হন না, ছোট দুর্ঘটনা। থাক থাক, আপনি আর চাইতেন না। বুবু শোনো, এটা অবশ্যই একটা বড় ধরনের দুর্ঘটনা, সেজন্যই ওনার মনটা এরকম খারাপ। তুমি ওনার কাছে সরি বলো। ও সরি সরি। শুনো, এখন থাকি তোমরা দুইজনের কাছে আমি আর আপন কেউ না। তোমার কাছে আমি পরপুরুষ, আমার কাছে তোমরা পরনারী। তাইলে তো ওনার সামনে আসতে হলে এখন থেকে বোরকা পরে আসতে হবে, কি বল বুবু? হ্যাঁ তাই তো। ফাইজলামি করিও না আমার লগে। রাস্তায় বাড়াও বুরকা ছাড়া, পর্দা ছাড়া, আর আমার সামনে আইবা বুরকা পরিয়া তামাশা পাইছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যেইভাবে বলবেন আমরা সেইভাবে আপনার সামনে আসবো। আমার সামনে আসার কোনো দরকার নাই। কাল সকালে তোমরা দুইজন আমার বাড়ি থেকে বার হইয়া যাইবা। আমরা কই যাব? কই যাইবা তা আমি কিতা জানি? আপনি না জানলে তো জানবে কে? এখন থাকি আমি তোমরা কেউ না, সুতরাং তোমরা ভালো মন্দ আমার জানার কোনো দরকার নাই। মর্জি না, তুই তো তোর বাবার বাড়ি চলে যেতে পারবি, আমি কই যাব? আমার তো কোনো কুল কিরানা নাই। বুবু শোনো, তোমার ফালা আমি কোথাও যাব না। আর এই যে শুনেন, আমরা বাকি ভাইয়ের এখানে সদস্য হয়ে আসছি। অতি সত্বর নতুন পাত্রের সাথে আমাদের বিবাহ হয়ে যাবে, সে পর্যন্ত আমরা এই বাসায় থাকবো। শুনো, কাল সকালের পরে যদি তোমরা আমার একাও একদিন, 1 ঘন্টা, 1 সেকেন্ড, তাও আমি দিতাম নাই। আপনি একটা ইজিদ পাশান, আপনি একটা ডাকাত। আমি এজিদ, আমি পাষাণ, আমি ডাকাইত।
আর তোমরা ভালো মানুষ। তোমরা যে আমার বুকুত ছুরি মারিয়া ডিভোর্স লেটার নিয়ে নিলা, তাতে তোমার বুক একটু কাঁপলো না? আচ্ছা ঠিক আছে, আমরা কাল সকালে চলে যাব। আর শুনেন, যাওয়ার আগে আমাদের মোহরানার টাকাটা দিয়ে দিবেন। ইথা কিতা কও তোমরা? আমাদের বাকি মোহরানার টাকাটা রেট দিয়ে দিবেন। আমার হইতেছে গিয়ে 2 লাখ, আর আমার হইতেছে 3 লাখ। টাকাটা কালকে সকালে রেডি রাখেন, আমরা নিয়ে চলে যাব। চল মর্জিনা, চল রেডি রাখেন। হ্যাঁ, আপনি আপনি এখানে বসে আছেন? আমি সারা বিকাল আপনাকে খুঁজেছি। বিড়াল জোগাড় করতে পারি নাই। কেন? ওই ইমতু আছে না, ইমতুদের বাসায় গেছি। ওর আব্বা আম্মা সবাই ওর নানির বাড়ি চলা গেছে। মানে হচ্ছে নীলমণির বন্ধু ইমতু, তাদের বাসায় একটা বিড়াল আছে। ওই বিড়ালটা আমরা ধরতে গেছিলাম, কিন্তু তাদের বাসায় কেউ নাই। আমি জানতাম আপনি একদম বোগাস, আপনি কোনো কাজের না। নীলমণি, সে তো রাগ করে চলা গেল, এখন কি হরব? তুমি কেন রাগ ভাঙো? আল্লাহর কসম বলতেছি, আমি আপনার সাথে কোনো বগাস কথা বলি নাই। যা বলছি সব সত্য কথা বলেছি। দেখেন, আপনি সত্যবাদী মানুষ, সত্য কথা বলছেন, খুবই খুশি হয়েছি। কিন্তু আপনি এখন আমার সামনে থেকে যান, আর কখনো আমার সামনে আসবেন না। ও বাজ্জা খোদা, আপনি এটা কি বলতেছেন? আমি যদি আপনার সামনে না আসি, তাইলে আপনার সাথে আমি প্রেম করব কিভাবে? আপনার সাথে আমার প্রেম হবে না। কেন? আমি আপনার সাথে প্রেম করব না। একটা সামান্য বিড়ালের জন্য আপনি আমার সাথে প্রেম করবেন না, এটা কেমন কথা হলো? আমাকে কিন্তু রাগাবেন না। রাগালে কি হবে? রাগালে আমি চিৎকার করবো, চেঁচামেচি করবো, বুবু এসে শুনলে কেলেঙ্কারি হয়ে যাবে। আপনি এখন থেকে যান। সত্যি সত্যি চলা যাব? হ্যাঁ, সত্যি সত্যি চলে যাবেন। এই, কোথায় যাচ্ছেন? বসেন। আপনাকে যদি এখন আমি কিছু আনতে বলি, সেটা আনতে পারবেন? অবশ্যই আনতে পারবো। আপনি শুধু একবার বলে দেখেন, সেটা যদি আসমানেও থাকে, আমি পাখির মতো উড়াল দিয়ে আসমান থেকে এনে আপনার আটায় তুলে দেব। সেটা আসমানে নেই, গাছে আছে। গাছে? তাহলে তো কোনো কথাই নেই। আমি ছোটবেলায় কত গাছে উঠেছি। গাছে উঠে আম পেরেছি, জাম পেরেছি, সুপারি পেরেছি, আটাল পেরেছি। এখন আপনি আমাকে বলেন, আপনাকে কি পেরে এনে দিতে হবে? আপনি আমার জন্য গাছ থেকে তাজা কদম ফুল নিয়ে আসবেন, পারবেন না? ও, কদম ফুল? সেটা তো কোনো ব্যাপারই না। আমি এক্ষুনি গিয়ে আপনাকে কদম ফুল এনে দিচ্ছি। রাতের বেলা গাছ থেকে কদম ফুল পারতে হবে না, তাতে হাত পা ভেঙে যাওয়ার চান্স আছে। এতে আবার নতুন কেলেঙ্কারি হবে। তার চেয়ে ভালো আপনি দিনের বেলায় নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলবেন ঠিক আমি তখনই আনবো। এখন তাহলে যাই। জানতেন? আজকে কি করছে শুনবা? কি করছে? আমি গেলাম ভাত খাইতে, গিয়া দেখি মদিনা বেবি চেয়ারে বসে ভাত খাইতেছে, আর ভাতের থালা খালি। খালি কেন? সেইটাই তো কইতেছি। আমি বুঝতে পারছি, তোমার ভাত সে নিজে খেয়ে ফেলাইছে। কসু বুঝছো, সে তো আমার জন্য রান্ধনি করে নাই। কি? তোমার জন্য ভাত রান্ধে নাই? ওর এত বড় সাহস! সে শুধু তার নিজের জন্য রান্ধন করছে, আমারে বলতেছে ভাত খাইতে হইলে নিজে রাইন্দা খাও। এত বড় কথা রাখো, দেখাইতেছি। আর কই যাইতেছো? ওই মদিনার কান ধরে জিজ্ঞাসা করবো, সে কি এই বাড়ির হাড়ি পাতিল আলাদা করতে চাইতেছে? তোমার মাথায় দেখি গোবরে ভর্তি। অবশ্য গোবর বইলাই তো উর্বর মাথায় লম্বা চুল। আমার মাথা উর্বর দেখে লম্বা চুল, আর তুমি বলতে চাইতেছো তোমার মাথায় ছোট ছোট চুল। আচ্ছা, চুল নিয়ে কাইজা বাদ দাও। আমি কিন্তু তারে এমনি সাইডা দেই নাই, তার খাওন নিজে কাইডা নিয়ে খায় ফেলাইছি।
তারপর একটা চাবি মাইরা দিয়েছি। কি চাবি মেরে দিয়েছো? চাবিটা হইল চিকন বুদ্ধি, চালাকি কইরা তারে কইলাম, দেখেন আমি যদি সব কাজ করণ শুরু করি তাইলে তো সব খবরদারি আমার হাতে চলে আসবো, তার চাইতে আপনার হাতে খবরদারি থাকা ভালো না? মানুষের রান্ধন বারণ করে খাওয়ানোর জন্য এই বিবি মদিনার জন্ম হয় নাই। কালকে মুই সোজা অর্ডার দিমু, তোরা রান্ধতে বাইরে খাবি, মগর রান্ধতে বাইরে খাওয়াবি, গেলে কি আমার শেষ কথা বুঝছো? আরে না না, এত হুলস্থুল করিও না। এত ঘুমান কেন? সারা রাত কি চুরি করছেন? এই শুনছো এই পাগলে কিতা কয়? এই তুমি আমার গায়ে হাত দিছো কিতা লাগি? আমি পরপুরুষ না? এই সমস্ত তাল ভাওনা করে চলবো না, বুঝছেন? উঠেন, উঠে আমাদের মোহরানার টাকা দিয়ে আমাদের বিদায় দেন। কাকু, তুমি যদি কদম ফুল পাও আমাকে কিন্তু হাওয়াই মিঠাই কিনে দিবে। এটা কি বলতেছ তুমি নীলমণি? হ্যাঁ, আমি এমনি কদম কাজ খুঁজতে খুঁজতে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, আর তুমি বলতেছ হাওয়াই মিঠাই হেনা দিতে। হঠাৎ একদিন এক হুজুরের লগে আমার দেখা, হুজুরে আমারে বুঝাইয়া কইলা, বাবা আল্লাহ পাক কাউরে সন্তানহীন রাখে। নালে কিন্তু আমি থাকুম না।